বন্ধুরা এটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে রোদ ঝলমলে আকাশ দেখে নিয়ে আর লোভ সামলাতে পারলাম না, চিকুকে স্নান করিয়ে দিলাম। যা গন্ধ ছাড়ছিল না ওর গা থেকে, করেছে গোটা ঘরটাতে জলে জলাকার করে দিয়েছে। আজকে মনে হয় গোটা আলিপুরদুয়ারের যত লোক আছে মানে কেউ মনে হয় বাদ নেই। কি করছে বাপরে বাপ, গোটা ঘরে জলে ভর্তি করে দিয়েছিস। আলিপুরদুয়ারে মনে হয় এমন কোনো বাড়ি নেই যাদের বাড়ি পোষ্য আছে তারা স্নান করায়নি, আর যাদের বাড়িতে জামা কাপড় প্রচুর জমা হয়েছিল তারা ধোয়নি। আজকে রোদ দেখে কি করবে আর আলিপুরদুয়ারের মানুষরা ভেবে পাচ্ছে না। সকাল থেকে এইটা কাচবো সেটা কাচবো, কুকুরকে স্নান করাবো, নিজেরা ভালো করে স্নান করবো, এতদিন কেউ করতে পারেনি না, সেই কারণে। চলো বন্ধু, সকালটা তো শুরু করলাম এমনি করে। যাই গিয়ে রান্নাঘরে টুকটুক করে এগোই। ওটা ঘরে জল করে দিয়েছি জানো, পড়ে যাবে, যে কোনো মানুষ পড়ে যাবে তোর জন্য। সকালবেলায় ঝটপট চটপট করলাম চাউমিন, সবাইকে দিয়ে দিলাম খেতে। এবার আমি নিজে খাবো চটজলদি, রুটি ফুটি ঝামেলা করলাম না, চাউমিন করলাম, ডিম দিয়ে করলাম, আলু ডিম পেঁয়াজ, বুঝলে। চলো বন্ধু, আগে নিজের পেটটা পুজো করে নি, তারপর বাকি পুজো করব। নিজের পেট পুজো না হলে মুশকিল। এদিকে চিকুর ভাত চাপালাম, কেন বলো তো? কারণ আজকে আমাদের এক হাঁড়ি খিচুড়ি করে দিয়েছি। দেখছো, যখন বৃষ্টি ছিল তখন করলাম না, যখন রোদ উঠলো সেদিন মনে পড়লো যে করার কথা। আর এদিকে তোমার চিকেন ছিল অল্প, চিকেনটাকে পেঁয়াজ রসুন আদা দিয়ে মেখে ঢুকে রেখে দিয়েছি। এবার খালি এটা খালি চাপিয়ে দেবো, বুঝলে। শর্টকাট রান্না, আর হিবিজিবি কিচ্ছু করব না। এই কাঁঠালের বিচিগুলো তোমার রেখে দিয়েছিলাম যে যবে রোদ উঠবে সেদিন দেবো ছাদে শুকাবার জন্য। আজকে সেই দিন রোদে দেওয়ার, দিয়ে আসবো ছাদে দিয়ে শুকাবার জন্য। মাংসটা কষাই করবো, খিচুড়ির সাথে মাংস কষা নয় মাছ ভাজা, যে কোনো একটা কম্বিনেশন চলে। তাহলে চিকেনটাই করে দিলাম, বুঝলে। চিকেনটা এদিকে কম আঁচ করে ফোটে থাকে, কারণ এটা ছাদে গিয়ে দিয়ে আসি শুকাবার জন্য। তাহলে আর এটা আর আমার খাওয়া হবে না। কাঁঠালের বিচি ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে, পাকা কাঁঠালের থেকেও। খগেনের জন্য চা করলাম, এই সবাইকে অল্প একটু এই কাপগুলো দিয়ে দিই। কি বলতো, সকালবেলাতে রোদ উঠলেও এখন একটু মেঘ করছে। এখন আবার একটু মেঘ করছে। প্রকৃতির খেলা কেউ বুঝতে পারে না, না জানো। তো বাকিটা এখানে রাখলাম, খগেনদাকে দিয়ে আসতে হবে। আমার এদিকে মাংস আর খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন চিপকে পাউডার দেবো, চুল আছড়ে দেবো, তার জন্য বেঁধে রাখলাম। খুব বদমাশ গো, আজকে যদি স্নানটা না করাতাম না, গায়ে একটা আঠা আঠা ভাব হয়ে গেছিল। কিছুতেই আজকে স্নান করতে চাইছিল না, জোর করেই করালাম। মানে ওর স্নান কি বলতো, জল দিয়ে জল ঘাটাঘাটি করবে, কিন্তু স্নান করতে গেলে একটু উয়া উয়া করে, কিন্তু তাও স্নান করতে খুবই পছন্দ করে। বদমাশি, খালি বদমাশি, চোখে মুখে ওর বদমাশির ছাপ। না বাঁধলে পরে জানো চুলটাও আঁচড়াতে দেবে না, কাড়াকাড়ি ঘাড়াঘাড়ি করতে হবে। এই বাবা এলে বলবে আমার ছেলেটাকে চুল আঁচড়াওনি, মুন্ডু আঁচড়াওনি, সেগুলো বলতে থাকবে। চুলটা বর্ষাকালে আমি কখানা নাইটি বার করেছি, দেখো দেখো, একখানা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, একটা পরে আছি, দুটো নিচে আছে। কখানা নাইটি বলো তো বাবারি, এতখানা নাইটি বার করেছি বর্ষাকালে হাত থেকে বাঁচার জন্য। এগুলোর থেকে কিছু কিছু এত গন্ধ ছাড়ছে না, আবার ধুয়ে কেচে রেখে দিতে হবে, বুঝলে তো। আর আলনাটাকে কোথায় করেছি দেখো, কোন গলি ঘুরছিতে এখানে ঢুকিয়ে রেখেছি চিকুর ভয়ে। চিকু আলনাটাকে আধমরা করে রেখে দিয়েছে, ফেলতে ফেলতে কতবার করে যে ফেলেছি আলনাটাকে, ভয়ে এখানে লুকিয়ে রেখে দিয়েছে। থাক বাবা, এখানে ঢুকে থাক, অন্তত চিকুর হাত থেকে তো বাঁচবে যেটুকু আছে। বৃষ্টি আয়, ঝেপে আয়, খিচুড়ি করেছি, মানটা রাখ, রোদ উঠলে খেতে পারবো না।
মিথ্যা করেছে, সকাল থেকে কড়া রোদ ছিল। আমার ঝুল ঝাড়ুটা কোথায়? আধ ভাঙা হয়ে পড়ে আছে। আমি ঝুল ঝাড়বো কি করে? আজকে বললাম ঝুল ঝাড়বো, কালকে পূর্ণিমা। অ্যাকচুয়ালি শনিবার করে আমি ঝুল ঝাড়ি, কালকে পূর্ণিমা আছে, ঝাড়া যাবে না। কে ভাঙলো এটা ঝুল ঝাড়ুটা? চিকু বলো। আমি এবার ঝুল ঝাড়বো কি করে? এত এত ঝুল জমা হয়ে আছে ঘরে। ঝুল থাকা ভালো না ঘরে। এখন তো ঘুম দিচ্ছে কেমন করে, স্নান করেছে না, টান টান হয়ে ঘুম দিচ্ছে। আজকে সারাদিন ঘুমাবে, স্নান করে নিয়েছে। কিন্তু আমি ঝুলটা ঝাড়বো কি করে? মহা সমস্যায় বললাম, ঝাড়ু দিয়ে আমাকে ঝুল ঝাড়তে হবে। আরে আমাদের সিলিংগুলো না অনেকটা উঁচুতে, আমার হাতই যাবে না অত উঁচুতে বাপি। কি করে চেষ্টা করলে হবে? আমি কত লম্বা নাকি সব ফুটে? ঝাড়ু দিয়ে আমাকে ঝুলগুলো ঝাড়তে হলো জানো। কি করব, এগুলো এবার একটা জায়গায় জমা করে রাখি। শিলাদির আসতে সেই 12টা, তারপরে যদি না আসে ব্যাস কাজ ছাড়া। তোমাদের যদি ম্যাচ খেলা শেষ হয়ে থাকে তো খিচুড়িটা কি গরম করবো? এদের রোজ হয়েছে ম্যাচ খেলা। চলো খিচুড়িটা গরম করে নিই। একবার চিন্তা করলাম খিচুড়িটা কি গরম করবো, পেটটা যদি গরম হয়ে যায় সেই চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, একটু গরম করে নিই, তাহলে খাওয়া যাবে না জানো তো। কি বলতো, ভাবলাম সন্ধ্যা হওয়ার আগে ফুল কটা তুলে নিয়ে আসি। ওই যে একদিন গেলে পরের দিনের চিন্তা। কালকে আছে আবার পূর্ণিমা। যদিও আমি কোনো পূজা পাশা সেরকম একটা করি না, সত্যি আমি পূজা পাশা খুব একটা করি না গো। আমার মনে হয় আমার কর্মই হচ্ছে আমার ধর্ম। আমি যা কর্ম করব সেটাই ভগবান আমাকে লিখে দেবে। অত ঘন্টার পর ঘন্টা পুজোর ওখানে বসে থাকা আমার দ্বারা হয় না। মেয়েটার সাইকেল এমনি করে নষ্ট হয়ে পড়ে গেল, চালালেও না, কিছুই না। এখনকার ছেলেমেয়েরা পেয়ে যাচ্ছে না, না মানে বলতেই মুখে না খুলতেই, যেই কারণে আজকালকার ছেলেমেয়েদের এই অবস্থা, বুঝলে তো। চলো গে চা খাই, তারপরে সন্ধ্যে দেবো। কি বলো তো মা, ও জানে যে এটা হচ্ছে আমার বাবার মা, ওই জন্য তোমার কাছে বারবার করে গিয়ে গিয়ে বসে থাকে। কেমন করে আদর খেয়ে খেয়ে ঘুমাচ্ছে। ও কি আমার রাজ সাহেব। আর আমাদের এদিকে চলছে জীবন মানে, বাবারি চিকু জীবন মানে চলছে, দেখে নে ভালো করে। আজকে আবার টোপলা টুকরিতে কি নিয়ে এলো? চপ নিয়ে এলো বাপি আবার। চপ সিঙ্গারা দুই আছে। লাও লাও খায় লাও, খায় লাও, খায় লাও, সব খায় লাও। রাত্রিবেলা খেও না কিছু, বুঝলে, আমার রোজকার জিনিস নষ্ট। যা সব চপ সিঙ্গারা খেয়ে নিতে, আর রাতে কে যে কি খাবে বুঝিয়ে উঠতে পারছি না। কেউ কিছু খাবে না। দেখো কতটা খিচুড়ি রাখা আছে, ভাবছি একটু আলু ভাজা করে দেবো, যে খাবে খাবে। আর কি বলতো, পূর্ণিমা আজকে লেগে গেছে, কিন্তু আমরা কি করি বলতো, ক্যালেন্ডারে যেদিন লেখা থাকে সেই দিন করি। মানে যে কি সূর্যাস্ত যে বলে না, সেই সূর্যাস্ত হলে পরে যেটা করে পালন আর কি, সেটা আমরা করি। তো কালকে আমরা যেন পূর্ণিমাটা করবো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নেবো, ততক্ষণ আমাদের টাটা। জায়গায় একটু আলু ভাজা করি, তোমার দাদাভাই বলছে ডিম ভাজা দিয়ে খাবে, মাংস খাবে না। চলো হ্যাঁ।